মেঘের দেশে বাস করছি মনে হচ্ছে, এটা অপূর্ব। গৌরীকুণ্ড অতিক্রম করে এবার আমরা কেদারনাথের মেন গেটের সামনে পৌঁছে গেছি। এখান থেকে শুরু হবে আসল যাত্রা। জয় শ্রী কেদার, জয় মা কালী। শুভ সকাল। এখন আমরা আছি ফাটাতে। এখন বাজে সকাল 5টা। আমরা এখান থেকে চলে যাব গৌরীকুণ্ড। সেখান থেকে আজকে আমাদের তৃতীয় লক্ষ্য কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। জয় শ্রী কেদার বলে আজকে যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। এখন আছি সোনপ্রয়াগে। এখানে রেজিস্ট্রেশনের বিশাল লাইন দেখাচ্ছি, দাঁড়া। লাইনটা দেখুন, লাইনটা প্রায় 1 কিলোমিটারের উপর লাইন হয়ে গেছে। এখান থেকে রেজিস্ট্রেশন করার পর আমরা গৌরীকুণ্ড যাওয়ার জন্য গাড়িতে উঠবো, কিন্তু সেখানেও বলছে লাইন পড়েছে, আজ ভালো ভিড় আছে। আচ্ছা, যারা গৌরীকুণ্ড থেকে ট্যাক্সি ধরবেন, সবাই ধরেন জেনারেলি, ভাড়া 50 টাকা। ব্রিজটা ক্রস করে দুটো রাস্তা আছে। একটা সোজা রাস্তা, সোজা, যেটা 1 কিলোমিটার ঘুরে আপনাকে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পৌঁছতে হবে। আর একটা শর্টকাট আছে, সেটা কিন্তু খুব খাড়াই, কিন্তু সেটা 400 থেকে 500 মিটার আপনি যদি উঠতে পারেন তাহলেই আপনারা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যাবেন। এবার কোন রাস্তা দিয়ে যাবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা সোজা সাপটা রাস্তাটাই নিয়েছি, যেটা 1 কিলোমিটার ঘুরে ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের যে গাড়িগুলো যায় প্রত্যেক দিন, আজকে সেই গাড়িগুলোর সংখ্যা খুব কম, কারণ আজকে অসম্ভব ভিড় আছে। আজকে 4 ঘন্টা বাদে মন্দিরের দরজা খোলা হয়েছে, মানে এন্ট্রি করতে দেওয়া হয়েছে। সকালবেলা বৃষ্টি পড়ছিল বলে সেটা ডিলে করা হয়েছে। প্লাস সোমবার থেকে মন্দির খুলেছে, আজকে বুধবার, তার আগে 4 দিন মন্দির বন্ধ ছিল ক্লাইমেটের জন্য। সুতরাং আজকে এখন বাজে 9টা, এখনও মন্দিরের সামনে যেখান থেকে যাত্রা শুরু হয় সেখানে পৌঁছতে পারিনি। তখন পৌঁছোই দেখি, সেখান থেকে আনুমানিক তো 8-9 ঘন্টা লাগবেই। দেখা যাক গাড়ি কখন আসে। গাড়ির একদম আজকে নেই তেমন বেশি, যা আসছে হুড়ুড় করে ভর্তি হয়ে চলে যাচ্ছে। আর আমরা প্রায় 8-10 জন আছি, দেখি কখন গাড়ি আসে তখন চলা যাবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসার যে অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতা কোনোদিন ভুলবো না। এখানে লেখা আছে 50 টাকা করে পার হেড শাটেল ভাড়া, কিন্তু এখানে ঘোড়া যারা দিচ্ছে তাদের কথা মতোই হচ্ছে, তারাই গাড়ি আনছে। পার হেড 100 টাকা করে নিল। আমাদের গ্রুপে 10 জনের মধ্যে যেহেতু 7 জন ঘোড়াতে যাবে, তাই এরা ঘোড়া কলাকেই বাধ্য হয়ে বলতে এলাম, তবেই ও ব্যবস্থাটা করতে পারল। ও, তার মধ্যে এখানে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, খাদের মধ্যে পড়ে গেছে। কেউ মারা যায়নি, ওরা যা বলছে কেউ মারা যায়নি। 12 জন ছিল, তার মধ্যে একটি বাচ্চা। মানে খুব ডিফিকাল্ট অবস্থা। প্লাস সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, রাস্তা আরও খারাপ হয়ে গেছে। প্লাস সকালবেলা মেন গেট 4 ঘন্টার জন্য বন্ধ ছিল, ওই জন্য রাশটাও খুব বেশি হয়ে গেছে আজকে। গৌরীকুণ্ড অতিক্রম করে এবার আমরা কেদারনাথের মেন গেটের সামনে পৌঁছে গেছি। এখান থেকে শুরু হবে আসল যাত্রা। জয় শ্রী কেদার, জয় মা কালী। এই কেদারনাথের মুখ্য দরজা, এখান দিয়ে প্রবেশ করবো এবার। এই কেদারনাথের মুখ্য দরজা থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। তার মধ্যে ওতরাই আছে
নিচে নেমে যাওয়া আছে, অনেক কিছুই আছে। তাহলে চলুন জয় মা কালী, জয় শ্রী কেদারের নাম করে কেদারনাথ যাত্রা শুরু করি। এরকম রাস্তায় যেতে যেতে ছোটো ছোটো ঝর্ণা দারুণ লাগে, দারুণ উপলব্ধি। হাঁপিয়ে গেছে। এগারোটা নাগাদ যাত্রা শুরু করেছি, এখন বাজে 12:10। 2.5 কিলোমিটার মতো এসছি। এখান থেকে বললো জঙ্গল চটি 1.5 কিলোমিটার, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, ওই যে ঘোড়া। রিদিমে হাঁটতে পারছি না, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, সাইড দো পড়ে যাচ্ছে। তার মধ্যে ডুলি তো আছেই, পিঠুও আছে, তো সাইড আর দেয় না, সবাই আগে যাবে। এই রিদিমটা নষ্ট হয়ে গেলেই প্রবলেম হচ্ছে। আর প্রথম 2.5 কিলোমিটার যে উঠলাম মোটামুটি একটু খাড়াই আছে, মানে অভ্যেস নেই তো। সমতল ভূমিতে থাকালেও হট করে পাহাড়ে চলে আসতে যাওয়া হয়। দেখা যাক 1.5 কিলোমিটার বাদে জঙ্গল চটি আসবে বললো, সেখানে পৌঁছেই যাবে, তারপর আবার একটু বসা যাবে। অবস্থাটা দেখুন, ঘোড়ার লাইনে রাস্তাই বন্ধ হয়ে গেছে। যারা হেঁটে উঠছে তাদের পক্ষে অসম্ভব ওটা। অবস্থাটা দেখুন একবার। কি অবস্থা দেখুন। যতবার হাঁপিয়ে যাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি, তখনই এরকম অপূর্ব কিছু ঝর্ণা দেখতে পাচ্ছি। আবার ইন্সপিরেশন পাচ্ছি আবার ভালো করে হাঁটা। কি অপূর্ব দেখুন, কি অপূর্ব। সবাই এখানে যারা ক্লান্ত হয়ে পড়েছে তারা দাঁড়িয়ে এই দৃশ্যটাকে উপভোগ করছে, আবার হাঁটতে শুরু করে দিচ্ছে। এখন এসে গেছি জঙ্গল চটি। গৌরীকুণ্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূর, লোকালরা তাই বলছে। মোটামুটি 2 ঘন্টাতে 4 কিলোমিটার আসতে পেরেছি। যার যে আমার মোটামুটি 12 ঘন্টা লাগবে, কারণ আমার যে অবস্থা দেখি কতক্ষণে পৌঁছে। নেক্সট আবার 1-1.5 কিলোমিটার পরে আবার গিয়ে বসবো। আবার হাঁটা শুরু করে দিয়েছি, এখনো অনেকটা পথ বাকি, সময় লাগবে। কিন্তু এই ঘোড়াগুলো মাঝে মাঝে 12টা বাজিয়ে দিচ্ছে। তবে এখানে যখন আসবেন একটা হেঁটে উঠবেন, মাঝে মাঝে নিজেকে ডিহাইড্রেট করবেন, মানে একটু জল খাবেন বা একটু শরবত জাতীয় কিছু খাবেন। এখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে, দামটা একটু অনেকটাই বেশি। সবচেয়ে ভালো হয় আপনারা যদি জলে ইলেকট্রল বা ওআরএস কিছু জাতীয় মিশিয়ে নিয়ে আসেন, এবং খানিকটা চলার পর যদি আপনারা সেটা খান, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি তো তাই করছি। আর কর্পূর অবশ্যই আনবেন। এখান থেকে রামবাড়া কতক্ষণ জানি না, রামবাড়ায় আগে গিয়ে আপনার সাথে আবার কথা হবে। এখন মোটামুটি রাস্তাটা একটু খাড়াই আছে, আমার বেশি কথা বলবো না, ভাব ধরছে। কি অপূর্ব, এইগুলোই ভালো লাগছে সবচেয়ে। যারা পিছিতে যাচ্ছে তারা আবার গান বাজিয়ে শুনতে যাচ্ছে। দেখুন অবস্থাটা দেখুন, হাঁটার জায়গা নেই, এত ঘোড়া আজকে, এত ভিড়। আজকে সকাল থেকে আমরা যখন থেকে বেরিয়েছি মেঘলা। কত সুন্দর একটা দৃশ্য, ভিউটা একবার দেখুন। এখানে ভীমবলির কাজটা এগিয়ে এসে পুরো জাম হয়ে গেছে, আর ঘোড়ার যে উপদ্রব, তারপর বৃষ্টি হচ্ছে। এখানকার ওয়েদার একদম ভালো না আজকে, জানি না বাবা বোধহয় রুষ্ট, আর নাহলে বুঝতে পারিনি যে আমার মতো পাপি যাবে। যাই হোক, পরীক্ষা দিতেই উঠতে হবে। এখন আমরা পৌঁছেছি রামবাড়া, এই যে দেখাচ্ছি আপনাদের। আরও আগে চলে আসতাম, ঘোড়াদের যা দৌরত্ব
আর ভালো লাগছিল না। অনেক কষ্ট করে রামবাড়া পৌঁছেছি, রাস্তা জাম হয়ে যাচ্ছে, এত খারাপ অবস্থা। এই যে রামবাড়া ব্রিজ, এখান দিয়ে যেতে হবে। দেখুন অবস্থাটা, আর ওয়েদারটা দেখুন, ভিউটা একবার দেখুন। বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে বলে এখানে বসেছি। এখানে রাস্তার কিছুক্ষণ দূরে দূরে রেন শেল্টার করা আছে, সুতরাং অসুবিধা হচ্ছে না খুব একটা। কিন্তু এত আজকে ওয়েদারটা হয়ে গেল, একটু বৃষ্টিটা কমলে আবার হাঁটবে। ততক্ষণ একটু কাজু খেয়ে নিই, একটু কিসমিস, একটু শরীরে তাকত আনতে হবে, তারপর একটু বাদে বেরোবো। রামবাড়া এসে গেছি, দেখা যাক কতক্ষণ লাগে। পৌঁছতে তো হবেই বাবার কাছে। আমরা একদম মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, অবস্থাটা দেখুন। বৃষ্টি হয়ে পুরো একদম ম্যাসাকার করে দিয়েছে। নিচে ভালো বৃষ্টি হচ্ছে, উপরে তাও বৃষ্টিটা কমেছে। জয় শ্রী কেদারের নাম করে এগিয়ে যাচ্ছে, আর মা কালীকে ডাকতে ডাকতে। দেখা যাক কতক্ষণ লাগে, কিন্তু ওদেরটা একটু ভালো হলে বেটার হতো। গাড়ির লিঙ্ক চলিয়ে দেখাচ্ছে এখানে 3.5 কিলোমিটার। গাড়ির লিঙ্ক চলতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখতে পাচ্ছেন সে কেদারনাথ কিরম পরীক্ষা নিচ্ছে, একদম ভিজে চান, তার মধ্যে ঘোড়ার গুঁতো, বৃষ্টি পড়ছে, জল কাদা অবস্থা, তো পিকুলিয়া সিচুয়েশন। যাই হোক, আর 4 কিলোমিটার মতো বাকি আছে, পৌঁছে যাই, তারপর কথা হচ্ছে। আচ্ছা, এখানে মাঝে মাঝে কিছু শর্টকাট আছে। একটা শর্টকাট আমি ধরেছি আছে এখন। হ্যাঁ, আপনারা যখন আসবেন আপনারা শর্টকাট ধরতে পারেন, কিন্তু একবার দেখে নেবেন সেটা সুটেবেল কিনা। মানে রিস্কটা যদি বেশি থাকে, এমন অনেক শর্টকাট আছে এখানে যেখানে রিস্কটা খুব বেশি, সেই রাস্তা ধরবেন না। কিন্তু কিছু শর্টকাট আছে যেগুলো রিস্ক কম, আর আপনি হয়তো 100 মিটার গেলে 700-800 মিটার একবারে কভার করে দেবেন, কিন্তু রিস্ক নেই। সেইটা আপনারা ধরতে পারেন, তাহলে আপনাদের ভালো হবে। আর কোনখানে দাঁড়িয়ে কথাটা বলছি দেখুন, যখন এইগুলো দেখছি ঝর্ণাগুলো, তখনই মনটা ভালো হয়ে যাচ্ছে। কি অপূর্ব! বৃষ্টিটা একটু কমেছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোতে অনেকক্ষণই আরম্ভ করেছিল রামবাড়ার পর থেকে, এখন একটু বেশি বেরোচ্ছে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, জগৎগুরু শঙ্করাচার্য আজ থেকে প্রায় 1400 বছর আগে হিন্দু ধর্মকে নতুন একটা রূপ দিয়েছিলেন, আর বিশেষ কিছু মন্দির তিনি নির্মাণ করেছিলেন, তার মধ্যে এটি অন্যতম, কেদারনাথ মন্দির। কী করে তিনি করেছিলেন, কিভাবে তিনি এসেছিলেন, সত্যি ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে একদম। আর বেশিক্ষণ নয়, অনেকটাই চলে এসেছি। অবশেষে মন্দিরের সামনে পৌঁছতে পারলাম। এখন বাজতে যাচ্ছে 9:20। আমার 10 ঘন্টা 20 মিনিট লেগেছে হাঁটতে, শরীর একদম ছেড়ে দিয়েছে। দেখি কখন দর্শন করা যায়। জয় শ্রী কেদার, জয় মা কালী। অবস্থাটা দেখুন, মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঠাকুরকে দর্শন করতে এসেছি। দেখি কতক্ষণ লাগে, অনেক লাইন আছে, 2-3 ঘন্টা লাগবে। দুর্দান্ত এক অনুভূতি। जय श्री केदार, हर हर महादेव। चढ़ाई करो 10 मिनट में, नहाए लोग दर्शन करो, फिर उतर जाओ।
অবশেষে পুজো দেওয়া কমপ্লিট হলো। মা কেমন হলো? খুব ভালো হয়েছে, জীবনে ভাবিনি দর্শন করতে পারবো। দর্শন করে যদিও এখানে ভিআইপি লাইন, এমনি লাইন, অনেক রকম লাইন আছে। আমাদের যেহেতু আজকেই নেমে যেতে হবে নিচে, তাই ভিআইপি লাইনে দিতে হলো। প্রথমে একবার দিয়েছিলাম লাইনে, 1500 টাকা করে চাইছিল, যদিও সেটা অ্যাকচুয়াল রেট নয়। অ্যাকচুয়াল রেট 5000 টাকায় আপনি 5 জন ঢোকাতে পারবেন, তাই হচ্ছে এখানকার রেট। কিন্তু আমরা তো 2 জন এসছি, তাই 5000 টাকায় 2 জনই লাগলো, কিছু করার ছিল না। এবার নিচের দিকে নেমে যাবো। আজকে অলরেডি হাঁটতে আরম্ভ করে দিয়েছি, দেখি একটু চাটা খেয়ে নিই, দিয়ে ঘোড়াতে ইচ্ছা আছে মাকে নামাবার। আর কালকে হাঁটার পর আর শরীরও দিচ্ছে না, আর প্লাস সকাল থেকে কালকে ভিজেছি, সারাদিন বৃষ্টি হয়েছে। চলুন নেবে কথা হচ্ছে। পরিবেশটা একবার দেখুন, যদিও রোদ ওঠেনি, কিন্তু এই একটা অন্যরকম বিউটি। পুরো মেঘের দেশে বাস করছি মনে হচ্ছে, এটা অপূর্ব। বাড়ি থেকে মাকে নিয়ে বেরিয়েছিলাম 4টে লক্ষ্যের উদ্দেশ্যে: যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। আজকে 3 নম্বর লক্ষ্য পূরণ হয়ে গেল। গতকাল উঠেছি কিন্তু শরীর আর দিচ্ছিল না, তাই আজকে মাকে নিয়ে সকালবেলা ভিআইপি লাইনে পুজো দিয়ে দিলাম। দর্শন হয়ে গেল খুব সুন্দর। এবার বাড়িতে ফেরার পালা। বাড়িতে না, সরি, হোটেলে, কারণ এখনও 4 নম্বর লক্ষ্য বাকি আছে। আর আজকে 3 নম্বর লক্ষ্য শ্রী কেদারনাথ দর্শন পূরণ হলো। যদিও কষ্ট করতে হয়েছে, কিন্তু কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, এটাই তো বলে আমাদের ভাষাতে। যাই হোক, কষ্ট করেছি কিন্তু কেষ্টও লাভ হয়েছে। খুব সুন্দর দর্শন করতে পেরেছি। সকালবেলা এসেছিলাম দর্শন করার জন্য, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর অসম্ভব বৃষ্টি পড়ছিল, তাই একটু বেলার দিকে এলাম। আর মা অতক্ষণ দাঁড়াতেও পারতো না, 5-6 ঘন্টা লাইন ছিল, তাই ভিআইপি লাইনে দাঁড়ালাম। 20-25 মিনিটের ভেতর ভালো করে দর্শন হয়ে গেল। এবং এবার যাচ্ছি ঘোড়া হতে, ঘোড়া ধরবো। মাকে পিট্টু করে দিয়েছি, মা আর হাঁটতে পারছে না, হাঁটুটার প্রবলেম আছে তো, সরি। এখান থেকে মাকে পিট্টু করে দিয়েছি ঘোড়া পড়াও পর্যন্ত। ওখান থেকে আমরা চলে যাব ঘোড়া ধরে গৌরীকুণ্ড। আমিও ঘোড়াতেই যাব, কারণ আমাদের সাথে যারা এসেছিলো তারা একটু আগে বেরিয়ে গেছে, কারণ তারা ভোর 4টের সময় পুজো দিতে এসেছিলো। আমি আর ভোর 4টের সময় মাকে নিয়ে আসিনি, রেস্ট করছিলাম দুজনেই, তাই আমাকে মায়ের সাথে ঘোড়াতেই যেতে হবে। যদিও বলছি ঘোড়াতে যেতে হবে, যাওয়ারই ইচ্ছে ছিল ঘোড়াতে ফেরার, কারণ শরীর আর দিচ্ছে না। কারণ আমি যা কালকে দেখলাম, সমস্ত রাস্তাটাই খাড়াই এবং যথেষ্ট শক্ত। আমার কালকে টাইম লেগেছে 10 ঘন্টা মতো। আমি এরকমও কালকে অনেক ইয়ং ছেলেদের, মেয়েদের দেখেছি যাদের 14 ঘন্টা পর্যন্ত টাইম লেগেছে। আবার এমনও দেখেছি অনেক বয়স্ক লোকেদের, তারা 6-7 ঘন্টায় উঠে এসছে। যাই হোক, শ্রী কেদারনাথের খুব ভালো দর্শন হলো। আপনারা আসতে, যারা হেলিকপ্টারে আসতে চান না, তারা এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরটা অ্যাভয়েড করবেন, কারণ কালকে কিন্তু হেলিকপ্টার প্রথম 2টো রাউন্ড খালি চলেছে, তারপর আর কিন্তু চলেনি, বন্ধ হয়ে গেছে। এত আকাশ মেঘলা হয়ে গেছিলো আর এত বৃষ্টি পড়ছিল। এই নিয়ে এই সপ্তাহে 3-4 দিন হেলিকপ্টার এরকমভাবে উড়লো না। কেন হেলিকপ্টারে প্ল্যানিং করছেন কেদারনাথ দেখবেন না, তারা কিন্তু চেষ্টা করবেন ওই মে, জুন, মানে গ্রীষ্মকালে, আর এই অক্টোবরে আসার। না হলে কিন্তু টাকা হয়তো ফেরত পেয়ে যাবেন, কিন্তু আপনাদের আসল যে উদ্দেশ্যটা সেটা পূরণ হবে না। এটা আমার টিপস রইল। আর আসার আগে একটুখানি হাঁটা প্র্যাকটিস করবেন, কারণ কেদারনাথ কিন্তু যথেষ্ট খাড়াই, সবটাই খাড়াই। মানে খাড়াই বলতে খুব খাড়াই বলবো না, কিন্তু যখনই যাচ্ছেন সবই খাড়াই, ঘুরে 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 খাড়াই হয়েই উঠছে। আর চেষ্টা করবেন হেঁটে ওঠার,
যদি ইচ্ছে থাকে, কারণ শক্ত জিনিস কিন্তু, আর না হলে ঘোড়া বেটার। ঘোড়ার আপনার নেবে 3,500 টাকা করে। আর নাম্বারটা আমি জানি না, নাম্বারটা জেনে আমি জানিয়ে দেবো। কালকে রাত্রিরে যখন এসে ঢুকি না, তখন এখানে বেশ ভালো ঠান্ডা লাগছিল। সমস্ত জামা কাপড় ভিজে যাওয়ার জন্য একটা ভেতরে হাফ প্যান্ট ছিল, ওটাই খালি ভেজে নিই, ওইটা পরেই খালি গায়ে শুয়েছিলাম। খুব কাঁপুনি দিচ্ছিল, তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে যায় এবং বেশ কমফোর্টেবলি ওয়েদার ছিল। সকালবেলা একটু ঠান্ডা ছিল, এখন তেমন কোনো ঠান্ডা লাগছে না, শুধু একটা জ্যাকেট পরে আছি, সব ভিজে গেছে। খালি গায়ের ওপর একটা জ্যাকেট পরে আছে আর হাফ প্যান্ট পরে আছে, আর কিচ্ছু পরিনি। নর্মাল ওয়েদার আছে, 15-16 ডিগ্রি টেম্পারেচার। কালকে রাত্রিরে একটু 8 হয়ে গেছিলো একটা সময়, আদারওয়াইজ সবই ঠিক আছে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় মা কালী, জয় শ্রী কেদারনাথ।